আজব কুরআনে কারীমের আকর্ষণ। যখন হুর ইবনে কায়েস কোরআনের আয়াতের অংশ তিলাওয়াত করেছে, আল কাযিমিন আল গায়জ, সাথে সাথে হযরত ওমরের হাতের চাবুক হাত থেকে পড়ে গেছে। কোরআন শোনার সাথে সাথে হাতের চাবুক খুলে পড়ে গেছে। হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আধা জাহানের খলিফাতুল মুসলিমিনের মন্ত্রী পরিষদ ছিল, মন্ত্রী পরিষদ। এই হযরত ওমরের মন্ত্রী পরিষদের একজন সদস্য হলেন হযরত হুর ইবনে কায়েস, হুর ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ। হুর ইবনে কায়েস হযরত ওমরের যুগে সে হলো পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী। হযরত ওমরের আধা জাহানের শাসন আমলে সংসদ সদস্য, এলাকা ভিত্তিক গভর্নরের দায়িত্ব, জিম্মাদার, দায়িত্বশীল। হযরত ওমর মাঝে মাঝে সংসদ সদস্যদেরকে চিঠি দিয়া মদিনায় ডাকান, আইনার সবাই নিয়ে বৈশা মিটিং করে আধা জাহান পরিচালনা করতেন। তো একবার হযরত ওমর হুর ইবনে কায়েসের কাছে চিঠি লিখেছেন, এই এত এত তারিখে সংসদ বসবে, আয়া বইর, এত এত তারিখে সংসদ অধিবেশন হবে, সব মন্ত্রীরা বসবো, আমরা মিটিং হবে। তো হুর ইবনে কায়েস ঘোড়া সাজায়া মদিনার দিকে রওনা করতেছে। কই যাইব? কি লেগে যাইব? কি জন্য যাইব? সংসদ অধিবেশন, মন্ত্রী পরিষদের সদস্য। হুর ইবনে কায়েসের একটা বুড়া চাচা আছে, 100 বছরের বেশি বয়স। এই চাচায় কয়, হুর তোমরা দেশ চালাও, কেমনে চালাও আমার একটু দেখতে মনে চায়। আমি তোমাদের মিটিং, তোমাদের অধিবেশন, তোমাদের নেতাদের কথোপকথন শুনতে চাই, দেখতে চাই, আমাকে লয়া চলো। বুড়া চাচায় আবদার করছে। হুর ইবনে কায়েস বুড়া চাচাকে ঘোড়ার পিঠে লইয়া মদিনায় চলে আসছে। আমাদের জাতীয় সংসদ যখন চলে, সংসদের একটা গ্যালারি আছে যেখানে পাবলিক অধিবেশন দেখার জন্য টিকিট নিয়ে ঢুকে। নেতারা কি বক্তব্য দেয়, কেমনে কি কি কথা কয়, এগুলা বয়ে বয়ে শুনে। একদিক দিয়ে হযরত ওমর রাজনৈতিক মিটিং করতেন, পাশে যারা দেখতে চাইতো তারা বসে থাকতেন। আধা জাহান চাটায়ের উপরে বৈশা হযরত ওমর পরিচালনা করে মিটিংটা, অধিবেশনটা কেমন একটু দেখি। তা হযরত ওমর অধিবেশন শুরু করেছে, সংসদ অধিবেশন চলছে। চাচা বুড়া মানুষ, অধিবেশনের কথোপকথন শুনে তার মেজাজ চুইটা গেছে, রাগ হয়ে গেছে। রাগ হয়ে গ্যালারির থেকে, মানে যেখানে বসা ছিল বসার জায়গা থেকে লাফায়া চলে আইছে হযরত ওমরের সামনে। আইসা হযরত ওমর রে উল্টা পাল্টা বলা শুরু করছে, এমনি দেশ চালায়, এই সেই অমুক তমুক। বুড়ারা কিন্তু জোয়ানদের ভুল ধরে বেশি না, তাগর নজরে তো অনেক ভুল পড়ে। তো যখন ভুল উল্টা পাল্টা কথা শুরু করছে, তো হযরত ওমর রাগ হয়ে গেছে। কিরে, জরুরি একটা আলোচনা শুরু হয়েছে, হে এরকম করে কেন? খুব বেশি চেতে গেছে চাচা মিয়া। এলোমেলো হযরত ওমর রে উল্টা পাল্টা কথা বলা শুরু করছে। হযরত ওমর তো একদিকে গরম মানুষ, আবার হলো খলিফাতুল মুসলিমিন, অপরাধ করলে অপরাধীকে ছাড় দেওয়ার মতো মানুষ হযরত ওমর নন, অপরাধী যেই। হযরত ওমর রাগ হয়ে গেছেন। রাগ হয়ে হযরত ওমর নিজের চাবুকটাকে হাতে ধরে ঝাঁকি মারছে। তার মানে বুঝাইতেছে সামনে আর একটা কথা কবিতা একেবারে একটা বাড়ি দিব। হযরত ওমর যখন রাগ হইছে, হযরত ওমর রাগ হইলে তো ওই পথ দিয়ে শয়তানও যাইতো না, শয়তান ডরাইতো।
আর হযরত ওমর যখন চাবুক ঝাঁকি মারছে, হুর ইবনে কায়েস তো দেখতেছে যে আমিরুল মুমিনিন ওমর তো খেপে গেছে, রাগ হয়ে গেছে হযরত ওমর। এই চাবুক দিয়ে যদি আমার চাচারে একটা বাড়ি দেয় তাহলে চাচারে খুঁজে পাওয়া যাবে না। হুর ইবনে কায়েস পেরেশান হয়ে গেছেন, এই রাগী ওমর রে থামামু কেমনে? হযরত হুর ইবনে কায়েস চিন্তা করতেছে, ওমর তো কোরআনের কাছে দুর্বল, কোরআন শুনলে ওমরের কুফর ঝরে যায়, আমি একটু কোরআন পড়ি তাহলে ওমরের রাগ ঝরে যাবে। হুর ইবনে কায়েস কোরআন পড়া শুরু করেছে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين الغيظ والكاظمين الغيظ। হযরত হুর কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ কয় কি? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করো, রাগ কমাও, রাগ কমাও। আজব কুরআনে কারীমের আকর্ষণ। যখন হুর ইবনে কায়েস কোরআনের আয়াতের অংশ তিলাওয়াত করেছে, ওয়াল কাযিমিনাল গায়জ, সাথে সাথে হযরত ওমরের হাতের চাবুক হাত থেকে পড়ে গেছে। কোরআন শোনার সাথে সাথে হাতের চাবুক খুলে পড়ে গেছে। কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে পরে রাগ কমে যায়, কোরআন শুনলে পরে কুফর ঝরে যায়, কোরআন শুনলে পরে ঈমান বাইরে যায়। এ কারণে হযরত ওমর আল্লাহর রাসূলের গর্দান কাটবেন, তরবারি লইয়া ঘর থেকে বাইরে হইছে। আরবরা পুরস্কার ঘোষণা করছে যে মুহাম্মাদের গর্দান যে এনে দিতে পারবা তাকে 100 উট দেওয়া হইছে। হযরত ওমর বাইরে হয়ে গেছে নবীজির গলা কাটার লেগে। রাস্তায় যায় শুনে ওনার বোন জামাই নাকি মুসলমান হয়ে গেছে। আরে কারে মারতে যায় আগে ঘরের লোক মেরে লইল। বোন জামাইয়ের বাড়িতে যায় দেখে তারা কোরআন পড়ে। কোরআন শুই না হযরত ওমরের হৃদয়ের ভিতরে ইসলাম ঢুকে গেছে, কুফর পড়ে গেছে। যা কয়, এই কি জানি তোর মুখে তেলাওয়াত শুনলাম, তোদের মুখে কি জানি তেলাওয়াত শুনছি, এটা আমার সামনে আবার পড়, এটা দে আমারে, আমি দেখুন কি পড়ছ, দে দেখুন আমি শুনবো। তো বোন বলে তুমি না পাক, ওটা না পাক দেখি ধরন যায় না, আমি পাক হমু দরকার। গোসল করছে, পাক সাফ হয়েছে। এবার হযরত ওমর বোন জামার কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত শুনছে। কোরআন শোনার পরে বলে, আমি এইটার বিরোধিতা করি না, না আর বিরোধিতা করুন না, আমারে কোরআন যার উপরে নাজিল হয় তার কাছে নিয়ে চলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যে তরবারিটা পায়ের নিচে রাখা কয় কালেমা পড়তে আইছি, আমারে কালেমা পড়াইয়া দেন। হযরত ওমর কোরআন শুই না কালেমা পড়ার সাথে সাথে মুসলমান হয়ে গেছি। কোরআন হযরত ওমরের হৃদয়ের কুফর ঝরাইয়া দিছে। এক সাহাবী মনে মনে কয় যে কোরআন ওমরের কুফর ঝরায়, সেই কোরআন ওমরের রাগ ঝরাইব না, রাগও ঝরাইব। এই যে সাহাবী কোরআন পড়া শুরু করছে। এমনে تسمعون وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة
حجة لك أو عليك وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লতিফাবাদ চাভিটা জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখবাণী সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। মানব জীবনের কিছু কিছু ইবাদত আছে যে সকল ইবাদতের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং আখিরাতের জীবনের সুখ শান্তি শৃঙ্খলা নিশ্চিত হয়। তার ভেতরে তিনটি গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলগুলো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন করতে। তার ভেতরে গুরুত্বপূর্ণ তিনটা আমল হলো 21 নম্বর পারার প্রথম আয়াত যেটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুর প্রতি নির্দেশ তিনটি ইবাদতের বিশেষভাবে। 1 নম্বর ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন পড়া, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। বন্ধু আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ কোরআন থেকে আপনি তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ কোরআন এটা পড়ুন। কোরআনে কারীম যদি কেউ পড়ে পড়লেও লাভ আছে, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, শুধুই মাত্র কোরআনে কারীমের তিলাওয়াত করার ভেতরেও ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের সুখ শান্তি সফলতা লুকায় আছে। কেউ যদি কোরআনে কারীম পড়ে তো কোরআনে কারীমের শুধু তিলাওয়াত করলে পড়লে প্রতিটা অক্ষরে অক্ষরে আমলনামার মধ্যে 10 করে নেকি আমলনামায় জমা হয়ে যাবে।
এটা কোরআনে কারীমের তিলাওয়াত করলেই বোঝা জরুরি না, শুধু পড়লেই হবে। আর একটা বিষয় হলো, যদি কোরআনে কারীম পড়ে তা আল্লাহর সাথে কথোপকথন হবে, আর আল্লাহ পাকের মুহাব্বত দিলের ভেতরে বাড়তে থাকবে। যারা অধিক কোরআন পড়ে তাদের হৃদয়ে আল্লাহ পাকের মুহাব্বত অধিক হয়, বেশি হয়। কারণ কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা। কোরআন পড়া মানে কি? আল্লাহর সাথে কথা বলা। কেউ কোরআন পড়লে আল্লাহর সাথে সে কথা বলল। কারণ কোরআন কার কথা? জোরে বলেন। কোরআন কার কথা? আল্লাহর কথা। কেউ আল্লাহর কথা পড়লো তো সে আল্লাহর সাথে কথোপকথন করলো। যার সাথে যত বেশি কথা হয় তার সাথে তত বেশি মুহাব্বত বাড়ে। যার সাথে কত কম কথা হয় তো মুহাব্বত ধীরে ধীরে কমে, আর কথা বেশি হয় তো মুহাব্বত বাড়ে। আল্লাহর সাথে যদি কারোর কথা হয় তার সাথে আল্লাহ পাকের মুহাব্বত বাড়তে থাকে, ভালোবাসা বৃদ্ধি হইতে থাকে। এই কারণে মুমিনের জীবনে আল্লাহর সাথে মুহাব্বত বাড়াইতে এবং নেকি কামাই করতে কোরআনে কারীম তিলাওয়াত একটা আফজল ইবাদত। আল্লাহর রাসূল বলেন, তিলাওয়াতুল কোরআন হলো সর্বোত্তম ইবাদতের ভেতরে একটা ইবাদত। কারণ আমাদের কাছে আল্লাহ পাকের যত নিয়ামত আছে এর ভেতরে সর্বাধিক মূল্যবান নিয়ামতের নাম হলো কোরআন। আমরা যত কিছু পাইছি নিয়ামত, এর ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছে। এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। কোরআনে কারীমের নিয়ামত সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান নিয়ামত আমাদের জন্য। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে, কোরআনে কারীমের হক হুকুক যদি কেউ আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক বান্দাটার উপরে বেশি খুশি হয়। কোরআনের হক হুকুকের ভেতরে একটা গুরুত্বপূর্ণ হক হলো কোরআনকে তিলাওয়াত করা, কোরআন মজিদকে পড়া, কোরআন শরীফ পড়তে থাকা। কোত্থেকে পড়বে কোরআনে কারীম? যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়বে। আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে তোমার সহজ লাগে ওইখান থেকেই তুমি পড়ো, তাও পড়ো। এ কারণে আল্লাহ পাক বান্দার উপরে কত দয়ার কত মেহেরবানি করছেন যে কোরআনে কারীমের ভেতরে ছোট বড় উভয় প্রকারের সূরা দান করছেন। কোরআন শরীফের সব সূরা সূরা বাকারার মতো বড় বড় সূরা না, কোরআনে কারীমের ভেতরে ছোট ছোট সূরা আল্লাহ বান্দার উপরে দয়া কইরা দান করছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা দয়া আমাদের উপরে আল্লাহর দয়া হলো আল্লাহ পাক আল্লাহর কোরআনে ছোট সূরাও দান করছে। কোরআনে কারীমের বড় বড় সূরা যেগুলো আছে, বড় সূরাগুলো তো হাফিজুল কোরআন ছাড়া পড়তে পারেন, যারা আলেম তারা পড়ে। কিন্তু কোরআনে কারীমের ভেতরে আল্লাহ তাআলা
এক লাইনের, দেড় লাইনের, সোয়া লাইনের, 2 লাইনের সূরা আমাদের দান করেছেন, যাতে আমাদের শিক্ষিত অশিক্ষিত বুড়া জওয়ান সবাই যেন কোরআন মজিদ পড়তে পারে। এজন্য ছোট ছোট সূরা কোরআনে কারীমের বিশেষ শান। আজব বিষয় হলো ছোট ছোট সূরার ভেতরে আল্লাহ পাক আবার ফজিলত দিয়েছেন বড় বড়। সূরা ছোট কিন্তু ফজিলত বড়। কেউ যদি সূরা ইখলাস, ছোট্ট সূরা, এটাকে যদি পড়ে, একবার সূরা ইখলাস পড়লে আমলনামার মধ্যে মহান আল্লাহ খুশি হইয়া 10 পারা কোরআন পড়ার সওয়াব বান্দাকে দান করে। আর যদি কেউ 2 বার পড়ে সূরা ইখলাস 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করে। যদি কেউ 3 বার পড়ে তাকে আল্লাহ তাআলা খুশি হইয়া 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করে। কোনো বুড়া, কোনো মহিলা, কোনো শিশু, কোনো অশিক্ষিত লোক গোটা কোরআন যে পড়তে পারে না, মুখস্থ করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, সে যদি শুধুই মাত্র সূরা ইখলাসকেও ভালোবাসে, তাহলে এই কোরআনের এই সূরার ভালোবাসার কারণে এই সূরা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সাহাবীদের ভিতরে এক সাহাবী ছিল যে সূরা ইখলাসকে ভালোবাসতো, সূরা ইখলাসকে খুব পড়তো। সকালে সন্ধ্যায় তিনি রাত্রে নামাজে বসে চলতে ফিরতে জাগ্রত, যখনই চান্স পাইত সূরা ইখলাস আল্লাহর সূরা বেশি পড়ত। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি সূরা ইখলাস এত বেশি কেন পড়ো? সাহাবী বলে, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। ওগো আল্লাহর নবী, সূরা ইখলাসকে আমি বেশি পড়ি, তার কারণ হলো এই সূরাটারে আমি মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তুমি যেহেতু এই সূরাকে ভালোবাসো, এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। তাইলে কেউ যদি কোরআনে কারীম সব জায়গায় পড়তে নাও পারে, তো সূরা ইখলাস পারে, সূরা ইখলাস পড়বে। ছোট্ট সূরা, এইটা পারে তো এটাই পড়বে। এইটা পড়লেও সূরা ইখলাস আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোরআনে কারীমের সাথে ভালোবাসা পয়দা করা, তিলাওয়াত বেশি করা, কোরআনকে ইজ্জত করা, কোরআনের হুকুম মানা, এগুলো কোরআনে কারীমের হক। মুসলিম হিসাবে কোরআনের এই হকগুলো আদায় করা প্রতিটা মুসলমানের জন্য গুরুদায়িত্ব। এটা মুসলমানের জিম্মাদারি দায়িত্ব যে সে কোরআনের হক আদায়কারী মুসলমান হবে। সুতরাং কোরআন পড়ব, আল্লাহর নির্দেশ, কোরআন পড়ো, কোরআন পড়ব। বাচ্চাকে কোরআনে কারীম পড়াবো, নিজের সন্তানকে কোরআন পড়াবো। বাচ্চাকে বলবো কোরআন পড়ো, কোরআনে কারীম পড়ো, আল্লাহর সাথে নিজের মোহাব্বতটাকে বৃদ্ধি করো, বাড়াও, পড়ো। বড় সূরা পারো না তো ছোট সূরা পড়ো, সূরা ইখলাস পড়ো, ফালাক নাস পড়ো, ছোট ছোট সূরা এইগুলা মুখস্থ করো, এগুলো পড়ো। সকালবেলায় ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ো, মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস পড়ো।
দিনে যখন চান্স পাও বসে বসে সূরা ইখলাস পড়ো। বসে আছো নিরিবিলি, কাজ নাই তো বসে বসে সূরা ইখলাস পড়ো। 3 মিনিট 3.5 মিনিট কেউ যদি সূরা ইখলাস পড়ে, জান্নাতের ভেতরে আল্লাহ তারে একটা বাড়ি দান করে। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে তাকে আল্লাহ তাআলা 1 খতমের সওয়াব দান করে। কেউ যদি 6 বার সূরা ইখলাস পড়ে তাকে 2 খতম কোরআনের সওয়াব দান করে। কেউ যদি 9 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহর সূরা যদি 9 বার কেউ পড়ে তাকে আল্লাহ তাআলা 3 খতম কোরআন পড়ার সওয়াব দান করে। আর কেউ যদি 10 বার একটা না 10 বার সূরা ইখলাস পড়ে, সাথে সাথে মহান আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে। জান্নাতে প্রাসাদ হবে সূরা ইখলাস 10 বার। টাইম লাগবে কতক্ষণ? 3 মিনিট, 3-3.5 মিনিট। 3-3.5 মিনিটে জান্নাতের ভিতরে প্রাসাদ বাড়ি হয়ে যাইব, সূরা ইখলাস পড়লে হয়ে যাইব। সাহাবী এই কথা শুই না, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। সাহাবী কয়, আমার আল্লাহ কত ভালো, অল্প মেহনতে কত দেয় রে, আল্লাহ কত ভালো। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহু। সাহাবী কয়, সাহাবীরা তো বুঝছে, দাম বুঝছে, আমরা দাম বুঝি নাই, কোরআন তেলাওয়াতের মূল্য বুঝি নাই। আমরা ফেসবুক পড়ি, পত্রিকা পড়ি, নভেল বই পড়ি, উপন্যাস পড়ি, কিন্তু কোরআন পড়ি না আমরা। আমাদের ছেলেরা কোরআন পড়া জানে না, দুঃখ রাখার জায়গা নাই। আমাদের সন্তানরা কোরআন মজিদ পড়া জানে না। যদি খালি কোরআন পড়া জানতো তাইলে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা কোরআনে কারীম পড়া জানবে এরা ফিতনার শিকার হবে না, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ফিতনার থেকে হেফাজত করবে। কোরআন পড়া জানলে ফেরাকে বাতিলের আক্রমণ থেকে সে রক্ষা পাবে। যে বিশুদ্ধ কোরআন পড়া জানবে সে হিজবুত তাওহীদের চিনালাই, মোল্লায় চিনায় দিতে হবে না, কোরআন পড়া জানলেই ওরে ওগরে চিনালাই দিবে। কোরআন পড়া জানলে আহলে হাদিসের চিনালাই দিবে, কোরআন পড়া জানলে বিদআতিকে চিনা ফেলাই দিবে, কোরআন পড়া জানলে মুশরিককে চিনে ফেলবে। এটা মুশরিক কোরআন পড়া জানলে। শুধু কোরআনে কারীমের তিলাওয়াত জানা এটা অনেক বড় যোগ্যতা। এইটুকুন যোগ্যতাও যদি মুসলমানের হয় তাইলে সে বাতিল ফেরকা চিনবে আর নিজের ঈমান রক্ষা করতে পারবে। কোরআন পড়বো ইনশাআল্লাহ, বলেন কোরআন পড়বো ইনশাআল্লাহ। কোরআন ঘরের ভেতরে কোরআন পড়বেন, ঘরের অভিভাবক কোরআন পড়বেন, বাবা কোরআন পড়বে, মা কোরআন পড়বে ঘরের ভেতরে, বাচ্চারা কোরআন শুনবে। কোরআন শুনলে ওদের ঈমান বাড়বে। কোরআন শুনলে কি বাড়ে? কোরআন শুনলে পরে ঈমান বাড়তে থাকে, ওদের ঈমান বাড়তে থাকবে। কোরআন শুনলে ঈমান বাড়বে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত যদি কানে যায় তাহলে মুমিনের ঈমান বাড়তে থাকে, ঈমানের ভিতরে কুওয়াত ক্ষমতা বাড়তে থাকে। মুমিনের কানে কোরআন গেলে, কোরআন শুনলে পরে তাকওয়া বাড়তে থাকে। কারণ ওয়াজ শুনলেও কিন্তু চোখে পানি এসে, কোরআনের কথা শুনলে দিল নরম হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে, তার তাকওয়া বাড়ে, তার দিল সাফ হয়। শুধু কোরআন শরীফ শুনলেও লাভ হয়। এ কারণে আল্লাহর নির্দেশ হলো
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআনে কারীমের একটা অলৌকিকত্ব এটা, যে কোরআন যদি কোনো কাফেরের সামনেও তিলাওয়াত করা হয়, মুশরিক, বেঈমান, কাফের, তার কানে কোরআন শরীফ পড়া হইতেছে, সে কোরআন শুনতেছে, তাহলে কোরআনে কারীমের অলৌকিকত্ব এটা, যে কাফেরের কানে কোরআন শরীফ পৌঁছলে কাফেরের কুফরি ঝরে পড়ে যায়, কুফর ঝরে কোরআন শুনে। নামাজ কায়েম করো, নামাজ নিজে নামাজ পড়ো, ঘরে নামাজ কায়েম করো, ঘরে যে কয়জন সদস্য আছে তাদের নামাজ পড়তে বলো, পিতারা ঘরে ছেলে আছে মেয়ে আছে তাদের নামাজ পড়তে বলো, নামাজ কায়েম করো। মা তোমার সন্তানকে তুমি ভাত রান্না করে দিলা, তরকারি রান্না করে দিলা, তো ওজোর পানিও রেডি করে দাও। শীতের দিন একটু গরম পানি করে ডাক দিয়া বলো, এ আব্দুর রহমান, আব্দুর রহিম। মা কিন্তু গরম পানি করে রাখছি তোগুলো লেগে, তোগুলো লেগে খালি ভাত রান্না করি নাই আমি, তোদের লেগে খালি তরকারি রান্না করি নাই। শীতের ভিতরে তোরা আমার সন্তান ওযু করে মাওলার কদমে সেজদা দিবি, ঠান্ডা পানি যেন তোদের কষ্ট না দেয়, আমি কিন্তু তোর জন্য চুলায় গরম পানি রেখে দিচ্ছি। ডাক দিয়ে বলো না, মা হয়ে তুমি যদি ডাক দাও, তোমার সন্তান মায়ের গরম পানি করা গরম পানি দিয়া ওযু করে মারে খুশি করার জন্য হলেও নামাজে দাঁড়ায় যাবে। 40 দিন মারে খুশি করবি, তো আদত হয়ে গেলে তখন মাওলা পাকের প্রেমে পড়ে যাবে। প্রথম তোমার সম্মানে পড়বে, পরে এক সময় আল্লাহর সাথে প্রেম জুড়ে যাবে। আল্লাহর সাথে প্রেম হয়ে গেলে তখন নামাজ ছাড়বে না। প্রথম তোমার হুকুমে তোমার ভয়ে পড়বি, পরে যখন রবের লগে খাতির হবে তো একা একাই পড়বে। বরঞ্চ তখন তুমি মায়ের গরম পানি করে সন্তান রেডি করে দাঁড়ায় থাকবে, আম্মু তোমার জন্য গরম পানি করছি, বাবা আপনার জন্য আমি তাহাজ্জুদের পানি গরম করেছি, বাবাকে গরম পানি করে দিবি। সন্তানটাকে নামাজ পড়তে কও, অফিসের কর্মচারী গুলারে নামাজ পড়তে বলো। সিসি ক্যামেরা লাগায় রাইখা চুরি বন্ধ করতে পারো নাই, শাসন করে অপরাধ জগৎ থেকে সরাইতে পারো নাই, পুলিশের পাহারা দিয়া দুর্নীতি আর অপরাধ বন্ধ করতে পারো নাই। আল্লাহ তাআলা বলে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, তাহলে দেখবা নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচাবে, তার সকল গুনাহ খাতা থেকে তার নামাজ তাকে হেফাজত করবে। নামাজি চুরি করতে পারে না, নামাজি জেনা করতে পারে না, নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি গীবত করতে পারে না, নামাজি জুলুম করতে পারে না, নামাজি খুন করতে পারে না, নামাজি অপরাধ জগতে চলতে পারে না। কারণ আল্লাহ কয়, কেউ যদি নামাজ পড়ে তার নামাজ তাকে সকল প্রকারের পাপাচার থেকে বাঁচায় রাখবে। কেউ যদি নামাজ পড়ার পরও অপরাধ করে, তাহলে তার নামাজে এক্সরে করো, কারণ হতে পারে তার নামাজে বড় কোনো সমস্যা রয়েছে, যে কারণে তার নামাজ তাকে আসর করে না। নামাজ পড়তেছে কিন্তু তার লেবাস হারাম পয়সার, নামাজ পড়তেছে পেটে খাবার হারাম টাকা, নামাজ পড়তেছে মাশরাবুহু হারাম মাতআমুহু হারাম, তার খাওয়ান দাওয়ান নাপাক, মালবাসুহু হারাম, তার লেবাস পাতি হারাম, ঘরে যা কিনছে যায় নামাজেও ঘুষের টাকা দিয়ে কিনছে, অথবা দিল খারাপ নামাজি, অথবা জাহেল নামাজি, মূর্খ নামাজি, নামাজের একটা মাসাইল শিখে নাই, মাসলা ছাড়া নামাজ পড়ে, তার নামাজ তাকে আসর করবে কিভাবে? নামাজ তখন আসর বা আসার হবে
নামাজ তখন তাকে পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখবে যখন তার নামাজটা সকল প্রকারের শারায়েত পূরণ করবে, ভেতর বাহিরের সব ফরজগুলোকে ঠিক করে নামাজ পড়বে। ভেতরে বাহিরে ফরজ আছে না, তাহারা, জিসমানি তাহারা, কলবি তাহারা, মাসাইলের তাহারা সব ঠিক করে 2 রাকাত নামাজ পড়বে। 1 রাকাত নামাজের এক একটা সেজদা পাহাড়ের চাইতে বেশি ওজনদার হবে। সাহাবায়ে কেরামের সেজদার বড় ওজন ছিল, কারণ তারা নামাজের শর্ত পূরণ করে তারপরে নামাজ পড়ে। সো চুহা খা কে বিল্লি হাজি করছে, সারা জনম শুনি বাটপারি করে ওর বাকরি মাথায় দিয়ে নামাজি হয়ে বুজুর বসাচ্ছে। ওর নামাজে ওকে ঘুষ সুদ ফিরাবে কিভাবে, ওকে অন্যায় করা ফিরাবে কিভাবে? উল্টা পাল্টা সব কইরা মক্কায় যায় বুজুর্গ হয়ে গেছে, সারা জনম করছে উল্টা পাল্টা, হাজি যায় ভালো হয়ে গেছে, হাজি সাহেব হয়ে গেছে। হাজি কয়ে ডাক না দিল আবার চেতে, হারাম টাকার হজ আবার করে চেতা চেতি। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে। নিজের অপরাধ দেখা শুরু করো, অপরাধ, নিজের পাপগুলোকে দেখা শুরু করো। এই কলবি তাহারাত, খোদাভীতি, কলবি স্বচ্ছতা, এইটা মানুষের আসতে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো জিকরুল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির অনেক বড় ইবাদত। জিকির করো, জিকির করলে পরে কলব সাফ হয়। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিস পাক সাফ করার যন্ত্র আছে, কলব সাফ করার যন্ত্রের নাম হলো জিকরুল্লাহ। যত বেশি জিকির করবে তত হৃদয় সাফ হবে, যত বেশি জিকির করবে তত ইবাদতে মজা পাবে, যত বেশি জিকির করবে তত আল্লাহর মোহাব্বত বাড়বে, যত বেশি জিকির করবে আল্লাহর সাথে তত খাতির হবে। জিকির যত বাড়বে ইবাদতের ইখলাস তত বাড়বে, জিকির যত বাড়বে রিজিক তত বাড়বে, জিকির যত বার করবে ইলম তত বাড়বে। জিকির হলো সব যত নিয়ামত আছে সব নিয়ামত বাড়ানোর সার। সার সার দেয় না, সার দেয়, গাছের গোড়ায় সার দেয়, সার দিলে পরে গাছের ভেতরে বরকত হয়। জিকির হলো মানব জীবনে প্রাপ্ত সকল নিয়ামতের গোড়ায় যখন জিকরুল্লাহ পড়ে যায় তো এর ভেতরে বরকত এসে যায়। জিকির অনেক বড়, জাকির বান্দার সব ইবাদত বড় বড় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। জাকির বান্দার নওয়াফিল বেশি হয়ে যায়, জাকির বান্দার ফরজ লম্বা হয়ে যায়, জাকির বান্দার ইবাদত বন্দিগির লজ্জত বেড়ে যায়। জাকির হও, জিকির করনে वाला হও। জাকির পার্টি করলে জাকির হয় না বেটা, জাকির পার্টিতে যোগ দিলে জাকির হয় না, জিকির কইরা জাকির হয়। যে জিকির বেশি করবে সে জাকির হয়ে যাবে। তাহলে 3টি ইবাদতের কথা বললাম, চতুর্দিকে আজান শুরু হয়ে গেছে। কয়টা কথা? 3টা কথা বলেছি। তিলাওয়াতুল কুরআন, ইকামতুস সালাত, জিকরুল্লাহ। ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এগুলো করার লেগা আমলি করো, বুঝেন এই কথাটা? কোরআন পড়ার লেগা, নামাজ পড়ার লেগা আর জিকির করার লেগা কি দল করবা? আওয়ামী লীগ। আওয়ামী লীগ করবা তো পূজায় পাঠায় দিব। 3 দিন আগেও হাসিনা কইছে সব উৎসবে যাও, এটা মূল মন্ত্র তাদের। ধর্ম যার যার উৎসব সবার, হাসিনা বলছে। এই কথা শোনার পরে যারা আওয়ামী লীগ করবি তারা সব বেঈমান হয়ে যাবে। তবে এগুলো সব করার লেগে প্রসেস আছে। আওয়ামী লীগ না করে তাবলীগে যাও, অথবা আলেমের কাছে যাও, অথবা আল্লাহ ওয়ালাদের কাছে যাও। বুঝে আসছে কথা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বলার কথা বলছি আর কি। সুতরাং নিজেদের আমলকে জিন্দা রাখতে হবে। আওয়ামী লীগ
এমন এমন স্লোগান দেয় যে স্লোগানগুলো কোনো ছাত্র রাজনীতিবিদ দিলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বলার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমি বললাম না জামি ইমদাদিয়াতে যে ফতোয়া লয়েন আমি ফাইজলামি করেন মিয়া, তামসা করতেছি নাকি? তামসা খেলা তামাশা, এটা ঈমান নিয়া এইগুলা আপনাদেরকে বলি বিদায় আমাদের জেলখানায় নেওয়া হয়। মামলা দেয় বোমা মারছি, আসলে কিন্তু মাসালা মারছি, কি মারছি এটা মাসলা মারছি, মামলা হইলো ককটেল মারছি। আমার বিরুদ্ধে মামলা হইলো কি আমি ককটেল মারছি, কই ককটেল মারলাম, একটা মশলা মারছি। ভাই আল্লাহ ওয়াদা করে দিছি, কোরআন শিখব, কোরআন পড়ব, নামাজ পড়ব, নামাজ কায়েম করব, জিকির করব ইনশাআল্লাহ। চিল্লায় বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। মসজিদে যাব, মন্দিরে যাব না, জুমার নামাজে যাব, পূজায় যাব না, মুসলমানের সান্নিধ্য নেব, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ ওদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলো, স্মরণ থাকবে তো? আলেম ওলামা যেখানে, কাফের কাফের, কাদিয়ানীরা ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। হ্যাঁ, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কোরআন সুন্নাহর আলো, সংসদে জাল ইনশাআল্লাহ। বলেন আসি তো ইনশাআল্লাহ, আছে তো যুবকেরা, আছে তো? ডাক দিলে রাজপথে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করে, আমিন।